হ্যালো ভিউয়ার, যুব সাথীর টাকা এখনো আসেনি। কেন দেরি হচ্ছে? কারা আগে পাচ্ছেন? দেখে নিন এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত। রাজ্য সরকারের যুব সাথী প্রকল্পে আর্থিক সাহায্য দেওয়ার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর অনেকেই আশা করেছিলেন খুব তাড়াতাড়ি তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। কিন্তু বাস্তবে এখনো পর্যন্ত বেশিরভাগ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা আসেনি। ফলে স্বাভাবিকভাবেই অনেকের মনে প্রশ্ন উঠছে কেন এত দেরি হচ্ছে এবং তারা শেষ পর্যন্ত এই প্রকল্পের টাকা পাবেন কিনা। সরকারি বড় প্রকল্পের সাধারণত বিপুল সংখ্যক মানুষের তথ্য যাচাই করতে হয়। যুবসাথী প্রকল্পের ক্ষেত্রেও সেই একই পরিস্থিতি দেখা যাচ্ছে। জানা গিয়েছে এই প্রকল্পের প্রায় ৮৪ লক্ষ মানুষ আবেদন করেছেন। যারা সরাসরি সরকারি ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করেছিলেন তাদের তথ্য আগে থেকেই পোর্টালে রয়েছে। ফলে সেই তথ্য যাচাই করতে বেশি সময় লাগছে না। এই কারণে অনলাইন আবেদনকারীদের ভেরিফিকেশন দ্রুত শেষ হচ্ছে এবং অনেক ক্ষেত্রে তারাই প্রথমে টাকা পাচ্ছেন। অন্যদিকে অনেকেই বিভিন্ন সরকারি ক্যাম্পে গিয়ে কাগজের ফর্মে অফলাইনে আবেদন করেছেন। সেই সব ফর্মের তথ্য এখন একে একে কম্পিউটারে তোলা হচ্ছে। বিপুল সংখ্যক আবেদনপত্র থাকায় ডাটা এন্ট্রির কাজ করতে কিছুটা সময় লাগছে। তাই অফলাইন আবেদন করার অনেকেরই ক্ষেত্রে টাকা পেতে দেরি হচ্ছে। তবে যাদের তথ্য যাচাই সম্পূর্ণ হচ্ছে তাদের অ্যাকাউন্টে ধীরে ধীরে টাকা পাঠানো শুরু হয়েছে। কোন কারণে আবেদন আটকে যেতে পারে? যাচাইয়ের সময় কিছু কারণে অনেক আবেদন বাতিল ও পেন্ডিং রাখা হচ্ছে। প্রথমত, যদি কেউ আগে থেকেই লক্ষ্মীর ভাণ্ডার বা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন তাহলে তিনি যুবসাথী প্রকল্পের সুবিধা নিতে পারবেন না। দ্বিতীয়, এই প্রকল্পের বয়সের একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে। আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। বয়স এই সীমার বাইরে হলে সেই আবেদন গ্রহণ করা হচ্ছে না। তৃতীয়, পরিচয়পত্রের সমস্যার জন্য অনেক আবেদন আটকে যাচ্ছে। বিশেষ করে ভোটার কার্ডের তথ্য এখানে গুরুত্বপূর্ণ। কেউ যদি শুধু ভোটার কার্ডের একদিকের ছবি আপলোড করে থাকেন অথবা ভোটার তালিকায় তার নাম না থাকে তাহলে সেই আবেদন আপাতত স্থগিত রাখা হচ্ছে। আবার অফলাইন আবেদনের যাদের ভোটার কার্ড জমা পড়েনি তাদেরও এক্ষেত্রে সমস্যা হচ্ছে। এছাড়াও নথিপত্র আপলোডের বিষয়টি দেখা হচ্ছে। সাধারণত স্বপ্রত্যয়িত বা সেলফ অ্যাটেস্টেড নথি দিলেই তার বেশি গ্রহণযোগ্য হয়। তবে শুধু আসল নথির ছবি দিলেই যে আবেদন বাতিল হয়ে যাবে এমনটা সব ক্ষেত্রে হচ্ছে না। সব ঠিক মিলিয়ে বলা যায় যাদের দেওয়া তথ্য ও নথি ঠিক থাকবে তাদের আবেদন যাচাই শেষ হলেই ধাপে ধাপে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। তাই অনেকের ক্ষেত্রে একটু সময় লাগলেও যাচাই প্রক্রিয়া শেষ হলেই অনুদানের টাকা পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আপনারা কারা কারা টাকা এখন অবধি পাননি এবং কারা কারা পেয়েছেন কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য। আশা করছি ভিডিও আপনাদের কাছে খুব তথ্যমূলক। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করবেন, আপনার সকল বন্ধুদের সাহায্য করবেন। আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।